রাসূল বলেছেন ফাকাদ কাফার, মানে কি দাঁড়াইলো? নামাজ যদি কেউ ছেড়ে দেয়, একবারেই ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এমন একটা সময় আসবে ভিতরে যে ঈমানটা আছে ওই ঈমানও এক সময় ধীরে ধীরে চলে যাবে। ও মুসলমান, যদি না ঈমানটা চলে যায়, মৃত্যুর সময় কত ভয়াবহ হবে, কবরে কত ভয়াবহ হবে। যখন বলবে মান রাব্বুকা, ও লা আদরি, কেন বলছে লা আদরি? সুবহান রাব্বিয়াল আযীম সে নামাজে বলে নাই, রব্বানা লাকাল হামদু সে বলে নাই, সুবহান রাব্বিয়াল আ'লা সে বলে নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম সে বলে নাই। এই জন্য মালিককে চিনে না, রবকে সে চিনে না। এই জন্য রাসূল বলছেন ফাকাদ কাফার, এক সময় সে কাফেরদের তালিকায় চলে যায়। কি দাঁড়াইল? এক নম্বরে দর্জের এক নম্বর প্রকার, আল্লাহর হুকুম আহকাম পালন করতে যত কষ্টই হোক না কেন, ওই কষ্টকে বরদাস্ত করার নাম হচ্ছে এক নম্বরের সবর। এক নম্বরে সবর করা। দুই নম্বর হচ্ছে হারাম বা আল্লাহ নিষেধাজ্ঞা কি করা, পালন করা। যেমন গান শোনা হারাম, বেগানা নারীর দিকে তাকানো হারাম, মিথ্যা বলা হারাম, ঠিক আছে না? বিভিন্ন অপরাধ, চুরি করা হারাম, গীবত করা হারাম, পরনিন্দা করা হারাম, অন্যের মালকে নিজে জোরপূর্বক দখল করা হারাম। আমার জোর আছে এই জন্য তাবা মেরে দিলাম, এটা হারাম। আমার কি আছে, শক্তি আছে, জুলুম করলাম, এটা হারাম। যেই সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম হইল দুই নম্বরের সবর। দুই নম্বরের কথা কি বুঝেননি আপনারা? সবর শুধু বিপদ আপদ আসলে সবর করার নাম না, না। সবর তিন প্রকার। এক নম্বর প্রকার হইল আল্লাহ যেই সমস্ত হুকুম আহকাম আছে ওই সমস্ত হুকুম আহকাম পালন করার নাম হচ্ছে এক নম্বরের সবর। দুই নম্বর হচ্ছে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন যে কি, যেই সমস্ত তোমরা কাজ করিও না, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সবর। তিন নম্বরে আসেন, তিন নম্বরে আমরা সবাই জানি বিপদ আপদে সবর করা, ধৈর্য ধারণ করা, এটা বলে জানি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم من أصيب بمصيبة بماله أو في نفسه وكتمها ولم يشكها إلى الناس كان حقا على الله أن يغفر له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিলকদ মাসের দ্বিতীয় জুমাবার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘরের মধ্যে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কলিজার টুকরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসায়ে আমিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জীবন আদর্শ, যেই রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল, যেই রাসূল হচ্ছেন আমাদের নবী এবং রাসূল সর্বশ্রেষ্ঠ মহামানব, ওই রাসূলদের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন। মুসলমান বানানোর পরে আমাদেরকে আদর্শ হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমাদেরকে রসুল দিয়েছেন, নবী হিসাবে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন হিসাবে দিয়েছেন। ওই রসুল এমন রসুল, এমন নবী, এমন মানব, এমন মানুষ ছিলেন যেই রসুলের যেদিকে আপনি তাকাইতেন,
যেই রসুলের যেই দিকে আপনি তাকান, যেই রাস্তায় আপনি তাকান, যেই পথ আপনি খুঁজেন, যে চিকিৎসা আপনি খুঁজেন, যেই দিনের জ্ঞান বিষয়ে আপনি খুঁজেন, আসমানি জ্ঞান বিষয়ে খুঁজেন, দরদ নিয়ে কথা বলার দিকে খুঁজেন, হুঙ্কার দিয়ে কথা বলার দিকে খুঁজেন, গরিব মেহনতি মানুষদের বেলায় সাহায্যকারী হিসাবে খুঁজেন, রাষ্ট্রপ্রধান হিসাবে খুঁজেন, সেনাপ্রধান হিসাবে খুঁজেন, এক কথায় চতুর্দিকে 6 দিক থেকে আপনি যদি রসুলকে পরিবেষ্টন করে খুঁজে দেখেন, এমন মানব, এমন মানুষ পৃথিবীর আগে, এই ব্যক্তি এই রসুলের আগে, এর আগে কেউ ছিল না। কিয়ামত পর্যন্ত আর কেউ এমন মানুষ আসবে না, এমন মানব আসবেন না, এমন রসুল, এমন নবী আর আল্লাহ পাঠাবেন না। ওই রসুলকে আমাদের জন্য জীবন আদর্শ হিসাবে দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুল হিসাবে পাঠাইছেন, রসুলের উম্মত হিসাবে পাঠাইছেন, ওই রসুলের জীবন আদর্শ ফলো করার জন্য পাঠাইছেন। এখন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নবুয়ত প্রকাশিত হওয়ার পরে দুই ভাবে বিভক্ত করা হয়। এক ধরনের জিন্দেগিকে বলা হয় মক্কি জিন্দেগি, মক্কি জীবন। আরেক ধরনের জিন্দেগিকে বলা হয় মাদানী জীবন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কি জীবনের 13 বৎসর অতিবাহিত করেছেন। মক্কি জীবনের 13টা বৎসর অতিবাহিত করেছেন সবর এবং ধৈর্যের মাধ্যমে। কেমন সবর ছিল আমরা তো সবাই এটা জানি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা মারতে মারতে এমনকি এমন অবস্থা করে দিত, তার পা রক্তে রঞ্জিত হয়ে যাইত, তার উপর আঘাত করত, পাথর নিক্ষেপ করত, মাথা ফাটাইয়া দিত। রসুল যখন নামাজের মধ্যে যাইতেন, সেজদার স্থানে যাবার পরে রসুলের উপর নারী বুড়ি চেপে দিত এবং পাথর দিয়ে নিক্ষেপ করত। রসুল যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন, ওই দেওয়ালের উপর থেকে রসুলের উপর ময়লা আবর্জনা ফেলে দিত। এরপরও রসুল কাউকে বদলা দেন নাই। এরপরেও রসুলে কোনোদিন ধৈর্য হারা হন নাই, সবর করে গেছেন। যেই সবরের দৃষ্টান্ত, যেই সবরের মিসাল পৃথিবীর আগে কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। এই হচ্ছে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের একটা গুণ। ধৈর্য কেমন ছিল? তায়েফ যখন গেছেন সেখানে আমরা ঘটনা জানি, রক্তে রঞ্জিত, এক পর্যায়ে বেহুশ হয়ে গেছেন। পাহারাদার যারা ফেরেশতা ছিলেন তারা দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আপনি যদি বলেন তাহলে আমরা দুনো পাহাড়কে এমনভাবে চাপা দিব, তায়েফবাসীকে জাকাতে ছেপটা করে দিব। কি হরমু? একদম নিঃশেষ করে দিব। রসুল বলছেন, না, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা তো আমাকে চিনে না। রসুল তাদের জন্য দোয়া করছেন, বলছেন, ফেরেশতা তোমরা যদি তাদেরকে আজকে কি করো, ধ্বংস করো, আগামী প্রজন্ম যারা আছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। ধ্বংস করলে তো তাদের সন্তানাদিরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারা হন নাই, সবর করে গেছেন। এরপরে রসুলের আরেকটা দেখেন, এক পর্যায়ে রসুলকে মারতে মারতে জমিনের মধ্যে রক্তাক্ত করে ফেলে রাখছে। রসুল বদলা দেন নাই। একবার এই আবু জাহাল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করেছে, রক্তাক্ত হয়ে গেছে, ফেটে ফিনকি দিয়ে রক্ত শুরু হয়ে গেছে। তারপর রসুল তাকে বদলা দেন নাই, নিজের স্বার্থে বদলা দেন নাই, সবর করে গেছেন, ধৈর্য ধরে গেছেন। এটার দৃষ্টান্ত 13 বৎসর মক্কি জিন্দেগির দিকে তাকাইলে এরকম সবর, এরকম ধৈর্য পৃথিবীর ইতিহাসে কেউ আগে দেখাতে পারে নাই। পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত আসার আগ পর্যন্ত এমন ধৈর্যশীল মানুষ, এমন ধৈর্যশীল রসুল, এমন সবরওয়ালা নবী পৃথিবীতে আর কেউ ছিলেন না।
ভবিষ্যতেও আসবেন না। একমাত্র দরজের অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আজকের যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে সবর, ধৈর্য নিয়ে। সবর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 70 বার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এক বর্ণনায় আছে 66 বার, আরেক বর্ণনায় আছে প্রায় সবর শব্দ আল্লাহ কোরআনে 70 বার বলেছেন। হে মানুষ, সবর করো, সবর করো। সবর করলে কি লাভ? লাভ তো আছেই, লাভের কোনো শেষ নাই। একটা লাভের কথা বলি, আল্লাহ বলছেন সূরাতুজ জুমার এর 10 নম্বর আয়াতে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের যে ফলাফল, ধৈর্যের যে ফল, পুরস্কার, বিগাইরি হিসাব, আল্লাহ বলছেন যার কোনো হিসাব নাই। এমন দেওয়া দিবেন যেটা ক্যালকুলেটর হিসাব করা সম্ভব না, কম্পিউটার দিয়ে হিসাব করা সম্ভব না, পৃথিবীর কোনো যন্ত্রপাতি দিয়ে হিসাব করা সম্ভব না, এমনকি ফেরেশতারা পর্যন্ত গণনা করে শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন বিগাইরি হিসাব। কেমন পুরস্কার দিবেন? যেই পুরস্কার গণনা ফেরেশতারাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না, যে এমন পুরস্কার, যে পুরস্কার ফেরেশতারাও গণনা করতে পারবেন না। এটা হচ্ছে সবর, ধৈর্যের ফলাফল বা 1 নাম্বার পুরস্কার। এখন আসুন সবর কি? সবর অর্থ হচ্ছে বিরত থাকা, দেখে রাখা। অর্থাৎ কোনো কিছু এমন বিষয় আছে, সবর বলা হয় এমন এমন বিষয়, যেই সমস্ত বিষয় করলে আমাদের জন্য বিপদ আসতে পারে, যেই সমস্ত বিষয় না করলে আমাদের উপর মুসিবত আসতে পারে। করলে আসতে পারে একটা, না করলে আসতে পারে আরেকটা। আরেকটা হচ্ছে সবর হচ্ছে এমন একটা কি শব্দ, যেই সবর অর্থাৎ আমাদের উপর এসে গেছে, এরপরে আমরা ধৈর্য ধারণ করব, বিরত থাকবো, মনক্ষুণ্ণ হব না, মনকে ঘাবড়াবো না, অলস হব না, হায় আফসুস করব না। এটার নাম হচ্ছে কি? সবর করা, ধৈর্য ধরা। সবর হচ্ছে 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার, আল্লাহর হুকুম আহকাম পালন করতে গিয়ে সবর করা। আমরা মনে করি যে শুধু বিপদ আপদ আসলেই সবর করা, না। বিপদ আপদ আসলেই সবর করা এটা শুধু একা নয়। সবর হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার কি? আল্লাহর হুকুম আহকাম পালনার্থে সবর করা, যে অর্থাৎ 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা কত কষ্ট। ওই কষ্টকে স্বীকার করা, ওই কষ্টকে স্বীকার করে ধৈর্য ধরে সবর করে আদায় করলে এটাই হবে আমাদের জন্য সবর, আমাদের জন্য ধৈর্য। এর না হয় সবরের 1 নম্বর প্রকার শেষ। রমজানে রোজা রাখা গলা শুকিয়ে যায়, তারপরে রোজা রাখতে হয় কেন? আল্লাহর হুকুম। কুরবানি করলে জানে কত ধরে, হায় হায় 50,000 টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে কুরবানি করলে আপনার মাল শেষ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে। তারপরেও কুরবানি করে কেন করে? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আহকামকে পালনার্থে সবর করে। যাই হোক, আল্লাহ বলছেন করা লাগবে, রসুল বলছেন করা লাগবে, এটার নাম হচ্ছে 1 নম্বরের সবর। আর কি বলবেন? ইমানদার হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে ইমান না ভাঙ্গা, মুসলমানিত্ব টিকিয়ে রাখার নাম হচ্ছে সবর। এমন এমন কাজ, যেই সমস্ত হুকুম পালন না করলে ইমানদার থাকা যায় না। যেমন একটা ধরেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা নামাজ ছেড়ে দেয়,
যারা নামাজ ছেড়ে দেয়, হাদিসের শব্দ হচ্ছে ফাকাদ কাফার। যারা নামাজ ছেড়ে দেয় তারা কি? আপনারা বর্তমানে আপনারা আরবি মানুষ, ফাকাদ কাফার। রাসূল বলছেন যারা নামাজ ছেড়ে দেয় তারা কি? কাফির। কাফার বুঝেন না? কাফারা। যারা নামাজ ছেড়ে দেয় তারা কি? কাফির। একটা হাদিস নয়, অসংখ্য অগণিত হাদিসে মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে বাঁচাইতে গিয়ে বলছেন যে না, এরকম বললে তো সমস্যা, সুতরাং এরকম না। রাসূলের হাদিসের মধ্যে আছে যে নামাজ ছেড়ে দিলে যেভাবে কাফির হয়, অন্য হাদিসের মধ্যে আছে কেউ যদি সরিষা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাইতে পারে, তাকেও আল্লাহ এই দুনিয়া দশটার সময় একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। এটার মানে কি দাঁড়াইলো? ও মুসলমান ভাই, নামাজ যদি কেউ অটোমেটিক ছেড়ে দেয়, নামাজ পড়েই না, এক পর্যায়ে এসে বেঈমান হয়ে যাবে। সাকরাত শুরু হবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ দিয়ে উচ্চারণ হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবে, উচ্চারণ মুখ দিয়ে হবে না। এমন এমন কথা বলবে যে কথা বলার কারণে ঈমান চলে যাবে। এমন এমন কাজ করবে যে কাজ করার দ্বারা তার ঈমান চলে যাবে। রাসূল বলেছেন ফাকাদ কাফার। মানে কি দাঁড়াইলো? নামাজ যদি কেউ ছেড়ে দেয়, একবারেই ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এমন একটা সময় আসবে ভিতরে যে ঈমানটা আছে, ওই ঈমানও এক সময় ধীরে ধীরে চলে যাবে। ও মুসলমান, যদি না ঈমানটা চলে যায়, মৃত্যুর সময় কত ভয়াবহ হবে, কবরে কত ভয়াবহ হবে। যখন বলবে মান রাব্বুকা, লা আদরি। কেন বলছে লা আদরি? সুবহান রাব্বিয়াল আযীম, সে নামাজে বলে নাই রব্বানা লাকাল হামদু, সে বলে নাই সুবহান রাব্বিয়াল আ'লা, সে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম, সে বলে নাই। এই জন্য মালিককে চিনে না, রবকে সে চিনে না। এই জন্য রাসূল বলছেন ফাকাদ কাফার। এক সময় সে কাফেরদের তালিকায় চলে যায়। কি দাঁড়াইলো? এক নম্বরে দর্জের এক নম্বর প্রকার, আল্লাহর হুকুম আহকাম পালন করতে যত কষ্টই হোক না কেন, ওই কষ্টকে বরদাস্ত করার নাম হচ্ছে এক নম্বরের সবর। এক নম্বরে সবর করা। দুই নম্বর হচ্ছে হারাম বা আল্লাহ নিষেধাজ্ঞা কি করা? পালন করা। যেমন গান শোনা হারাম, বেগানা নারীর দিকে তাকানো হারাম, মিথ্যা বলা হারাম, ঠিক আছে না? বিভিন্ন অপরাধ, চুরি করা হারাম, গীবত করা হারাম, পরনিন্দা করা হারাম, অন্যের মালকে নিজে জোরপূর্বক দখল করা হারাম। আমার জোর আছে এই জন্য তাবা মেরে দিলাম, এটা হারাম। আমার কি আছে, শক্তি আছে, জুলুম করলাম, এটা হারাম। যেই সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম হইল 2 নম্বরের সবর। 2 নম্বরের কথা কি বুঝেননি আপনারা? সবর শুধু বিপদ আপদ আসলে সবর করার নাম না, না। সবর 3 প্রকার। 1 নম্বর প্রকার হইল আল্লাহ যেই সমস্ত হুকুম আহকাম আছে, ওই সমস্ত হুকুম আহকাম পালন করার নাম হচ্ছে 1 নম্বরের সবর। 2 নম্বর হচ্ছে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন যে কি, এই সমস্ত তোমরা কাজ করিও না, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সবর। 3 নম্বরে আসেন। 3 নম্বরে আমরা সবাই জানি বিপদ আপদে সবর করা, ধৈর্য ধারণ করা, এটা বলে জানি। কিন্তু প্রথম যে 2টা প্রকার এটা রয়ে গেছে। ফজরের নামাজে একা একা নামাজ পড়তে হয় একজন মুসল্লি নিয়ে, কত কষ্টের কথা। ও মুসলমান, আল্লাহ কত মহব্বত করেন আমাদেরকে। পূর্বেকার উম্মতরা যদি কোন একটা বিধানকে তারা অমান্য করত, তারা যদি পালন না করত, আল্লাহ রব্বুল আলামিন গ্রামকে উল্টাইয়া দিতেন, ধ্বংস করে দিতেন। যখন ফজরের নামাজ পড়ে হাঁটি, রাস্তা দিয়ে যখন হাঁটাহাঁটি করি, কলিজায় কান্দে, অন্তর কেঁপে উঠে। রাসূলের কারণে আমরা এখনো জীবিত আছি। আর না হয় শুধু ফজরের নামাজটা ছাড়ার কারণে, আমাদের অন্য গুনার কথা বাদ দেন, শুধু ফজরের নামাজটা ছাড়ার কারণে আল্লাহ
আমাদের জমিনকে উল্টাইয়া দিতেন। ছোট্টবেলায় দেখতাম মক্তবে যাবার সময় অমুক বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, অমুক বাড়ির থেকে চাচারা কোরআন তেলাওয়াত করতেন, দাদারা কোরআন তেলাওয়াত করতেন, আওয়াজ কানের মধ্যে ভেসে উঠতো। কোথায় গেল ওই সমস্ত যুগ, কোথায় গেল? আজ আপনি চক্কর দেন, দেখবেন কাউকে পাওয়া যায় না, কাউকে আপনি পাবেন না। গতকালকে গেছি এদিকে হাঁটতে, ওই দিকে পূর্ব দিকে গেছি, ভিতরে ভয় ঢুকে গেছে। বই ঢুকছে দুই কারণে। এক নম্বর কারণ পকেটে মোবাইল, যদি এখন কেউ খাইয়া নিয়ে গিয়ে চিনে নে কিচ্ছু হরার না, কেউ নাই। দুই নম্বর কারণ হইল আমি যে আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আমি যে আপনাদেরকে বুঝাইতে পারলাম না নামাজ ছাড়লে কি অবস্থা হয়। আমার যে দুর্বলতা, আমি কেন আপনাদেরকে বুঝাইতে পারি না? কেন নামাজটা পড়েন না? কেন ফজরের নামাজে মানুষ পাওয়া যায় না? ও মুসলমান, আযাব যখন আসে একা একা আসে না। আল্লাহর নিয়ম হইল আযাব দিলে একসাথেই দেন। যদি আযাব আসে আমি ইমামও থাকবো না, আমাকে আযাবে ধরবে। এই জন্য বড় ভয় লাগে। পায়ে ধরিয়া হাতে ধরিয়া বলি, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাইরেন না, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাইরেন না। দুনিয়ার কত ভয়কে জয় করে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি রাত ৩টা, ২টা, ১টার সময় যদি কোনো সমস্যা হয় দৌড়ে হসপিটাল যাইতে পারেন, ক্ষেত খামারে যাইতে পারেন। অমুক ভাইয়ের কি হয়ে গেছে, পেটে ব্যথা হয়ে গেছে, এক বাড়ি থেকে অন্য বাড়ি দৌড়ে যান, ভয় লাগে না? আপনি কিভাবে ফজরের নামাজটা ছাড়েন? অথচ ফজরের আজানের সময় কোনো শয়তান থাকে না। ফজরে যখন আজান হয়ে শুরু হয়ে যায়, কোনো ইবলিস শয়তান জিন্নাত পর্যন্ত রাস্তার মধ্যে থাকে না। কিসের ভয় করবেন? বলবে ঘুমের ভয়, ঘুম হয় না এই জন্য উঠতে পারি না। ও ভাই, আপনাদের চেয়ে কষ্টে আছে আমি বেশি। গরম যদি বলেন, আপনাদের যে কষ্ট আমার বেশি হয়। আমার যে চেম্বার, আল্লাহ, 1 ঘন্টা বইলে বুঝতে পারবেন কত জলে কত চাল। এরপরেও তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ মিস হয় না। আমাদের তো কষ্ট হওয়া বেশি কথা, তারপরে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তার শুকরিয়া। চেষ্টা করলেই হবে, চেষ্টা করেন হবে, চেষ্টা নাই কি হবে? দুনিয়ার সবই হইল, নামাজটা হইল না। এরকম জীবন তাকার চেয়ে না তাকাই ভালো। আরে বিদুর্মীরাও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, তাদের মতো হয়ে গেলাম। আল্লাহ তো বলছেন কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন, কি বলছেন? তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কান আছে, বুঝাইলে বুঝানো হয়, বুঝে না। চক্ষু আছে, দেখে, দেখার পর না দেখার বান করে। কান আছে, শুনে, শুনেও না শোনার বান করে। অন্তর আছে, কলব আছে, বুঝানোর পরেও, নামাজের ফজিলতের কথা বুঝানোর পরেও, আযাব গজবের কথা বুঝানোর পরেও বুঝে না, অন্তর বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলছেন, জানো ওই সমস্ত মানুষরা কার মতো? উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। একটা উদাহরণ দিলাম আর কি। যে কোনো বিষয় আপনি ইসলামের কথা বললেন, উল্টাইলে আর রাখমিয়া হুজুরের কথা হানি দেয়া মায় না। কোরআন দেখে, তাফসীর পড়ে, সবই শুনে, কিন্তু চোখে কাজ করে না, অন্তর দ্বারা সবই বুঝে, অন্তরে কয় শুনিস না। আল্লাহ কি বলছেন ওই সমস্ত মানুষদের বেলায়? আফসোস, কবে দিয়ে আমাদের বুঝে আসবে? আফসোস। সামান্য কোনো কিছু পাইলে টানতে টানতে বড় করে ফেলি। ইসলামের বেলায় কেউ নাই, কোরআনের বেলায় কেউ নাই, নামাজের মধ্যে পাওয়া যায় না। কেমন মুসলমান হয়ে গেলাম আমরা? আফসোস। কি জবাবটা দেব? আল্লাহ কি শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠাইছেন? আমার কথা বেজার হবেন, রাগ করবেন, গুসা করবেন, বলা লাগবে। কি করব? মাঝে মাঝে মনে হয় চিৎকার দিয়ে কান্না করি, মুসলমানদের কি হইল? কোথায় সেই সমস্ত যুবকরা, যেই সমস্ত যুবকরা রাত্রের শেষ দিকে উঠে আল্লাহর জিকির লাগাইতো? ওই সমস্ত বৃদ্ধ বাবাজিরা কোথায়? যেই সমস্ত বৃদ্ধ বাবাজিদের পায়ে ধুলার দ্বারা মসজিদের আগের খাতার গুলা স্পর্শ করত, আরাম পাইত, ওই সমস্ত বৃদ্ধ বাবাজিরা কোথায়? মসজিদে কান্না করে, মসজিদে কান্না করে। এক মসজিদের মধ্যে গেছে তবলিগওয়ালা লোকেরা গেছে, তো মসজিদে ঢুকার আগে কিছু সংখ্যক মানুষ পাইছে। কোথায় যাচ্ছেন? বলে অমুক মসজিদে যাচ্ছি। সাবধান,
কেন? এই মসজিদের মধ্যে জিন আছে। কি আছে? মসজিদের মধ্যে জিন আছে। বুঝলা কিভাবে? বলে প্রতিদিন রাত্রে ওইখান থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শোনা যায়। খুব জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করে। সুতরাং আপনারা এখানে যাইয়েন না, আমরা ডরাইয়া কেউ মসজিদে যাই না। তাহলে ঠিক আছে, যদি জিনে মারেতে আমাদের কি মারুক, সমস্যা নাই। গেছেন, আসরের পরে গাছ তো হইল, মাগরিব পরে আপনারা বয়ান হইল, এশার পরে মুজাকারা করে ঘুমাইতে যাবেন, এমন সময় শোনা যায় বিশাল চিৎকার দিয়ে কান্নার আওয়াজ মসজিদের ভিতরে। সে মানুষের ভাষায় কথা বলে, আওয়াজ দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, ওই এলাকার লোকেরা আমি মসজিদকে তারা ভয় দেখায়, আমি নাকি জিন, অথচ আমি মসজিদে কান্না করি। আমি অত বছর হয়ে গেছে খালি পরে আসি, নামাজ পড়তে একটা লোক আসে না, আজান পর্যন্ত হয় না। আল্লাহ, এই জন্য আমি কান্না করি। আর তারা ভয় দেখাইয়া ওই সমস্ত লোকজনদেরকে বিদায় করে দিয়েছে। আল্লাহ, আনন্দে কাঁদতেছি। এত বছর পরে আজকে আমার এই পেটের ভিতরে, মসজিদের ভিতরে কিছু সংখ্যক মানুষের নামাজ পড়তেছে, কিছু সংখ্যক মানুষের কোরআন তেলাওয়াত করতেছে, কিছু সংখ্যক মানুষের তাসবিহ তাহলিল করতেছে। আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার শুকরিয়া। চিৎকার দিয়ে মসজিদে কান্না করে কার ভাষায়? মানুষের ভাষায় দোয়া করতেছে, আল্লাহ তোমার শুকরিয়া। ওই সমস্ত লোকেরা, তবলিগের লোকেরা শুনলেন আসল কারণ তো, আসল কেরামত তো জিন এখানে নাই, আসল কেরামত মসজিদে কান্না করে। কে কান্না করে? মসজিদে কান্না করে। আর আমরা ছোট ছোট বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে ওই মসজিদের বাহিরে থেকে ঝগড়া করি। মসজিদের বাহিরে থেকে। মসজিদ আল্লাহর ঘর বানাইছেন আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদতের বেলায় কাউকে পাওয়া যায় না। দূর থেকে শুনে ইমামে দুষ করছে, শুনিবা ইমামে করছে, দূর থেকে শুনছে মুয়াজ্জিনা দুষ করছে, ওই ওখান থেকে আর সে আজমের উপর দিয়ে শুনছে। অথচ 5 ওয়াক্ত যদি নামাজে আসতো, দেখতো কে দুষ করে কে দুষ করে না। আফসোস, আপনি ইমামের পিছনে বলতে পারবেন, মুয়াজ্জিনের পিছনে বলতে পারবেন, ভালো মানুষের পিছনে কথা বলতে পারবেন, কিন্তু শুনেন, সারা জীবন আমল করে যেই সব অর্জন করেছেন, যদি আপনি গীবত করে থাকেন, অর্থাৎ আমার একটা দোষ অবশ্যই আছে, আপনি বলে বলে বেড়াইলেন, সারা জীবন যেই সমস্ত সব অর্জন করেছেন সমস্ত সব আমাকে দিয়ে দিলেন, আর আমি সারা জীবনে যত গুনাহ কামাই করছি, এত দয়া করি আপনি আমার গুনাহগুলো নিয়ে গেছেন। শুধু আমার বেলায় না, যে কোনো ভালো মানুষের বেলায় একজনের দোষ আছে বলে বলে বেড়াইলেন, গীবত করলেন। গীবতের কি শাস্তি? অনেক শাস্তি। এর মধ্যে একটা শাস্তি হইল, আমি যে আমল করছি, যার গীবত করছি, এ বেচারা আমার আমলগুলো নিয়ে যাবে, আর সে বেচারা সারা জীবন যে গুনাহ করলো, ও গুনাহটা আমাকে দিয়ে দিবে। এর চেয়ে বড় কি লাভ, কি ক্ষতি আছে? সুতরাং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা ইমাম আবু হানিফার গীবত করতো, উনি মিষ্টি নিয়ে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলেন একবার। কেন? বলে এর চেয়ে আপন মানুষ দুনিয়া তার কেউ নাই। হাসানানি, আপনার কিয়ামতের দিন মায়ে কইব ছেলে চিনি না, বাবায় কইব ছেলে চিনি না, ভাইয়ে কইব ভাই চিনি না, মেয়ে বলবে ভাই চিনি না, বাবা চিনি না, এরকম একজন একজনের বাগাবাগি করবে। কিন্তু কিয়ামতের দিনেও কিছু সংখ্যক মানুষ তার আমল নামা, তার আমলের সব আমাকে দিয়ে দিবে, আমার গুনাহ সে নিয়ে নিবে। এর চেয়ে ভালো মানুষ, এর চেয়ে আপন মানুষ কি দুনিয়ার কেউ আছে? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করতেন? তাদেরকে মিষ্টি খাওয়াইতেন। এই জন্য বলছি, সবর হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে আল্লাহর হুকুম পালনার্থে সবর করা, কষ্ট হবে, এটা হচ্ছে দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। ইবাদত বন্দেগী করতে কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে। যারা এরকম করে তাদের জন্য পুরস্কার বিগয়রে হিসাব, অনেক পুরস্কার আসছে, বলবো না। এরপরে হচ্ছে আল্লাহর নিষেধ, আল্লাহর হারাম বস্তু থেকে নিজেকে কন্ট্রোলে রাখা, নিজে বেঁচে থাকা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। দ্বিতীয় নম্বরে সবক। 3 নম্বর সবক হচ্ছে বিপদ আপদ আসছে, বিপদ আপদ আসতে পারে, ওই সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করা।
কি করা? ধৈর্য ধারণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। বিপদ আপদ আসছে, সে কি করে? গালের মধ্যে দুমদুমাইয়া ছড়ায়। কিছু কিছু মানুষ আছে না, কেন এরকম বিপদ আইলো, কেন আমার ছেলে মারা গেল, কেন আমার মেয়ে মারা গেল, কেন আমার বাবা মারা গেলেন, কেন আমার ভাই মারা গেলেন, নিজের গায়ে কি করে? চপেটাঘাত করে, চর দেয়, ঘুষি দেয়, কিল দেয়। রাসূল বলছেন সে আমার উম্মত না। কি বলছেন? উম্মত না। কান্না আসবে, কানতে পারেন, বিলাপ না। একজনের বিচ্ছেদের কারণে কান্না আসবে, ও স্বাভাবিক। ভালোবাসার কারণে কান্না আসবে। তার মানে আসার মারিয়া প্লেট ভাঙ্গিলাওয়া, আপনার লাত মারিয়া ওয়ালরে তেরা করিলাওয়া, সেদ মারিয়া কি কলা গাছ কেটে ফেলা। রাসূল বলছেন সে আমার উম্মত নয়। আমরা তো এমন হয়ে গেছি, কেউ মারা গেলে কালা পতাকাটা নাই, কালা পতাকা, কালা পোশাক লাগাই, সুখ পালন করি। আপনার কি করে? রাসূল ভাই হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ সুখার্থে, কেউ মারা গেছে, সুখ পালনার্থে কালো পতাকাটা নাই, কালো কাপড় লাগায় সুখ পালন করতে। অর্থাৎ বিচ্ছেদের কারণে গাছ কেটে ফেলে, জমিন কেটে ফেলে, আপনার কি করে? ক্ষতি করে। রাস্তার সাথে ইলায়, রাস্তার কি মাটিগুলো তুলে ফেলে। আপনার বিচ্ছেদের কারণে, আপনার সুখের কারণে কি করে? আসার মারে প্লেট ভাঙ্গিলায়। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলছেন সে যেন 70 জন নবীকে হত্যা করলো। নাউজুবিল্লাহ কইছেননি? আমরা তো এটা করি। সুখ পালন করুন, কালা পতাকাটা নাই। আহা, আগে মাসআলা জানেন, ইসলামের বিধান আগে জানেন, তারপরে কইরেন। সুখ দিবস, কালা পতাকাটা নাই, অন্য কত খাওয়া লাগে, এগুলো খালা কাগজ। আপনার কি খালা কাপড়ের টুকরা? দেখেন রাসূল কি বলছেন, আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, কালো কাপড়, কালো পতাকাটা নাই বা সুখ পালন করার জন্য 70 জন নবীকে হত্যা করলে যেমন গুনাহ, সেম গুনাহ হবে। অথচ কাফের বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ওই সুখ পালন করার জন্য কালা পোশাক লাগাইয়া দেয়। আপনার দেখবেন সুখ দিবস আসে, বিভিন্ন দিবস আছে না, সুখ দিবসও আছে। দেখবেন কেউ অন্য মাঝে মুটা লাগায় খালা কাপড়ের টুকরা, আপনার খালা ব্যানার টানাইন, খালা ব্যানার, খালা পতাকা দেন যে অমুক ভাই মারা গেছেন, আমরা সুখাহত। খালা কাপড়, খালা ব্যানার না দিয়ে অন্য কালারের দেন। কেন? এটা আমাদের ভয়ানক মারাত্মক পর্যায়ের অপরাধ, মারাত্মক পর্যায়ে অপরাধ। আমরা যারা জানি অন্যদেরকে জানায় দেবো, এটা আমাদের দায়িত্ব। মুসলমানদেরকে বাঁচান, ইহুদি খ্রিস্টান ধ্বংস করে ফেলছে। আপনার বিপদ আপদে কি করা? ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এমন স্থান থেকে তার শান্তি দিবেন, রিজিক দিবেন, যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ তো বলছেনই, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের ফলাফল, পুরস্কার বিগাইরি হিসাব, যেই পুরস্কার ফেরেশতারা পর্যন্ত জানে না। সুবহানাল্লাহ। যেই পুরস্কারের হিসাব বিগাইরি হিসাব মানে কি? তা যেটা কেউ জানে না হিসাব, ফেরেশতারা কে জানবে? ফেরেশতারাও জানবে না। সবর করতে হবে, পদে পদে সবর করতে হবে। সমস্ত আম্বিয়া কেরামের গুণ ছিল সবর করা। মায়ের খাইতে 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 হায় রে হায়, হায় দে নবীদের কি ইতিহাস, নবীদের জীবনী। শুধু মায়ের খাইছেন, রাসূল 13টা বৎসর মায়ের খাইছেন, 13টা বৎসর মায়ের খাইছেন, একাধারে সবর করছেন। মদিনায় গেছেন, সেখানে গিয়া দাঁড়াইছেন, আওয়াজ খাইতে, সেখানে মাঝে মধ্যে কি করছেন? সবর করছেন। আপনার ইহুদিরা দাওয়াত দিছে, মুহাম্মদ আসো, তোমাকে আমরা দাওয়াত খাওয়াবো। চুক্তি হইছে, শান্তি চুক্তি। গেছেন, আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালের কাছে বসতেন খাইতে। ইহুদির বাচ্চারা এত খারাপ, এত বাজে, তারা ওই দেওয়ালের উপরে বড় পাথর একটা রাখছে, রাসূলকে পাথর চাপা দিয়ে হত্যা করবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জলদি এখান থেকে সরেন, তাড়াতাড়ি সরেন। এত কষ্ট দিচ্ছে, সবর করেছেন, মাঝে মাঝে প্রতিবাদও করেছেন। মুসলমান, আমাদের পদে পদে প্রতিটি ক্ষেত্রে আমাদের অশান্তি আসবে, বিপদ আসবে, আমাদের কি আসবে? আমাদের জন্য বিভিন্ন রকমের মুসিবত পরীক্ষা আসবে। সবর করব তো ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? সবর এক নম্বরে কি বলছি? আল্লাহর ইবাদতের বেলায়, আল্লাহর ইবাদত করতে গিয়ে সবর করা। আজান শুনছে, মুয়াজ্জিনে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম,
আর আমি সুন্দর করে ঘুমাইলাম, হবে না? আল্লাহ বলছেন গান শুনিও না, বেগানা নারীর দিকে তাকাইও না, মিথ্যা বলিও না। মিথ্যা বলতে বড়ই ভালো লাগে, গীবত করতে বড়ই ভালো লাগে, মজা লাগে, তো খুব ভালো লাগে। এটা কিন্তু সবর হইল না। 3 নম্বর, বিপদ আপদ আসলে সবর করা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিগাইর হিসাবের কি দিবেন? প্রতিদান দিবেন। আচ্ছা, অনেক আছে, যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله. দয়ার মালিক, জীবনের সমস্ত গুনাহ শর্মিন্দা হইয়া আল্লাহ পবিত্র জুমাবার তোমার পবিত্র ঘরের মধ্যে বসিয়া আলিম ওলামাদেরকে সাথে নিয়া, সাদাদারি ওলা মুরব্বীদেরকে সাথে নিয়া, হাফেজে কোরআনদেরকে সাথে নিয়া, আল্লাহ যুবক ভাইদেরকে সাথে নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদেরকে সবরের গুণ দান ফরমাও। আল্লাহ সর্বসময় আমাদেরকে সবর করার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদের সমস্ত মুরদেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার করে চলে গেছেন সবাইরে মাফ করিয়া দাও। আল্লাহ যাদেরকে মাফ করিয়া দিছেন তাদের দরাজাত আর বুলন্দ করিয়া দাও। মেহেরবান মালিক জনাব আবুল সাহেবরে মাফ করিয়া দাও। আল্লাহ ওনার কবরে তুমি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের সমস্ত বেমারিদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে শান্তির ফয়সালা করিয়া দাও। আল্লাহ সমস্ত অশান্তি থেকে মুসলমান জাতির হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি তুমি দূর করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সমস্ত ঋণ আদায় করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত অভাবীদের অভাবকে তুমি দূর করিয়া দাও। আল্লাহ বিশ্বের মুসলিম মুসলমানদের প্রতি রহমান করম ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমান করম ফরমাও। আল্লাহ তোমার গায়বী মদদ দ্বারা মালামাল করিয়া দাও। আল্লাহ বড় বড় বাহিনীদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ হেদায়েত না থাকলে হালাকার বরবাদ ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমাদের দেশের প্রতি রহমান করম ফরমাও। আল্লাহ আমাদের দেশে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ স্বাধীনতা সার্বভৌমের হেফাজত ফরমাও। আল্লাহ এমপি সাহেবের উপর রহমান করম ফরমাও। আল্লাহ ওনারে কত বসতে আমরা ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ জীবনে মরণে কবরে হাসরে পুলসিরাতে সব সময় সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমতের মায়া সাদরের নিচে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বাল
أرسلت من عبادك الصالحين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين